আজ তোমাদের একটা দুঃখিনী মেয়ের কাহানি শোনাবো। বন্ধুরা, তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি, নাম নীল দরজার ঘর। কেন নামটা এমন কেউ জানে না, শুধু জানে সেই নীল দরজাটা বহু বছর ধরে কেউ খোলেনি। অনেক বছর আগে সেখানে থাকতো এক ডাক্তার সাহেব ও তার মেয়ে খুশি। গ্রামের সবাই খুব শ্রদ্ধা করত ডাক্তারবাবুকে। একদিন হঠাৎ খুশি হারিয়ে যায়। খোঁজাখুঁজির পরও কেউ তাকে খুঁজে পায় না। ডাক্তারবাবুও মানসিকভাবে ভেঙে পড়ে, আর কিছুদিন পরেই তারও মৃত্যু হয়। তারপর থেকে সেই বাড়িটা তালাবদ্ধ। শোনা যায়, রাত নামলেই বাড়ির ভেতর থেকে কিশোরী মেয়ের কান্নার শব্দ আসে। কেউ আবার বলে, মাঝরাতে নীল দরজাটা নিজে থেকেই খুলে যায়, আবার বন্ধ হয়। রিমি শহর থেকে গ্রামে এসেছিল ছুটি কাটাতে। মামাবাড়ি ঠিক সেই নীল দরজার বাড়ির পাশেই। কৌতূহল রিমির সবসময় বেশি, এই বাড়ির গল্প শুনে তার যেন রাতের ঘুম হারাম হয়ে গেল। এক রাতে, চাঁদের আলোয় ঝিকিমিকি করছে বাড়িটার চারপাশ। সবাই ঘুমিয়ে পড়েছে। রিমি চুপি চুপি উঠে পড়ল। হাতে একটা টর্চ আর ব্যাগে ছোট্ট একটা ক্যামেরা। ওর মনে হয়েছিল, এই রহস্য জানতেই হবে। নীল দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজাটা তখন বন্ধ। একটু কাপা হাতে হাত বাড়িয়ে ছুল। হঠাৎ দরজাটা নিজে থেকেই কিচকিচ শব্দ করে খুলে গেল। রিমির গলা শুকিয়ে এল, তবুও সাহস করে পা বাড়াল। ঘরের ভেতরে ভাঙাচোরা ফার্নিচার, মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। হঠাৎ ওপর তলার সিঁড়ি থেকে কাঁচ ভাঙার মতো শব্দ এল। রিমি থমকে গেল। নিঃশ্বাস বন্ধ করে উপরে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে এক কিশোরী, সাদা পোশাক, লম্বা চুল, আর চোখের কোণে শুকনো অশ্রু। মুখটা এতটা বিষণ্ণ যে, দেখলেই মন কেঁপে ওঠে। তুমি খুশি? রিমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। মেয়েটা কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠল। রিমিও তার পিছু নিল। ওপরে একটা ছোট্ট ঘরে ঢুকল সে। ঘরটাতে একটা আয়না, একটা পুরনো পিয়ানো আর ছেঁড়া ডায়েরি। হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, দরজা নিজে থেকেই বন্ধ হলো। পিয়ানোর চাবিগুলো নিজে থেকেই বাজতে শুরু করলো, একটা দুঃখী সুর। রিমি ডায়েরিটা খুলে পড়তে লাগলো। সেখানে খুশির নিজের হাতে লেখা, আমি ও বাবাকে রেখে পালাতে চেয়েছিলাম। কিন্তু সেদিন রাগ করে বেরিয়ে গিয়েছিলাম। ফিরে আসার আগেই বাবার হার্ট অ্যাটাক হয়। আর কখনো কথা বলা হলো না। এখন আমি এখানেই আছি, ক্ষমা চাওয়ার অপেক্ষায়। রিমির চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি ক্ষমা চাও, খুশি। তোমার বাবা নিশ্চয়ই ক্ষমা করে দেবে। তুমি মুক্ত হও। এক মুহূর্তের নীরবতার পর হাওয়ার ঝাপটায় জানালার পর্দা নাড়ল। খুশি ধীরে ধীরে একটা হাসি দিল, অত্যন্ত শান্ত এক হাসি। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে, গ্রামের সবাই অবাক হয়ে দেখল, নীল দরজাটা এখন আর নীল নয়, সেটাতে লালচে রং লাগানো, আর ঘরের জানালাগুলো খোলা। ভেতরে কেউ নেই। রিমি মামাবাড়ি ফিরে এসে শুধু বলল, ওর অপেক্ষা শেষ হয়েছে। সেই দিন থেকে আর কেউ কখনো কান্নার শব্দ শোনেনি, দরজা আপনা আপনি খোলেনি। নীল দরজার ঘরটা যেন খুশির সঙ্গে শান্ত হয়ে গেছে।